আজকে স্কুল থেকে বেরোনোর সময় দেখি ঝড় বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে বেরোনোর উপায় নেই। তাও ভাবলাম যে কোনো রকম করে বেরিয়ে যায়, কারণ যদি দাঁড়িয়ে যাই 2 ঘন্টার আগে বেরোতে পারবো না। আর রেনকোটও এনেছিলাম, তো তাই আমি বেরিয়ে পড়লাম। কিন্তু রেনকোটও সঙ্গে থাকলেও ভিজে তো অবশ্যই যেতে হয়। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এত সুন্দর একটা বৃষ্টির দিনে অনেক কিছু খাওয়ার ইচ্ছে হয়। বৃষ্টির দিন মানে স্পেশালি অনেক কিছু খাওয়ার ইচ্ছে থাকে। এখন বাজে প্রায় 6টা বাজতে যায়। আমাদের এখানে ফাঁকা অবশ্যই থাকে একটু দেরি করে, যেহেতু সন্ধে হয়। আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে গাড়ি চালাতে অবশ্যই অসুবিধে। সব থেকে যেটা আমার প্রবলেম আমি ফেস করি সেটাই আগে বললাম, আমার ভীষণ প্রবলেম হয় বৃষ্টিতে গাড়ি চালাতে। তো যাই হোক, আজকে বৃষ্টির দিনে অনেক কিছু খাওয়ার ইচ্ছা হয়, তার মাঝখানে আমি আরেকটা কিছু বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, এই হাত দেখেই বুঝতে পারছো, এই যে পেঁয়াজি, 2টো পেঁয়াজ দিচ্ছি। আমরা দুজন খাবো, যেহেতু তেলের জিনিস বেশি খাই না, তো সেই জন্য 2টো বানাচ্ছি। এই যে বেসন দিয়ে বড় বড় করে পেঁয়াজটা কেটেছি। এই যে মাঝে মাঝে এরকম পেঁয়াজি খেতেও কিন্তু সত্যিকারে ভীষণ সুন্দর লাগে। তো এটাকে ভালো করে মাখিয়ে আমি এখন রেখে দেবো একটুখানি, মিনিমাম 5 মিনিট তো রাখবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু বৃষ্টি পড়া শুরু হওয়া মানে খিচুড়ি খাওয়ার ইচ্ছে অবশ্যই সবসময় থাকে। মনে হয় বৃষ্টি পড়ছে মানে খিচুড়িটা খেতেই হবে। তো যাই হোক, এবার আর খিচুড়ি বানাইনি। এবার ভাবলাম এত সুন্দর একটা সন্ধ্যা, এত জোরে বৃষ্টি হচ্ছে, তার সাথে যদি একটু চা, তার সাথে একটু পেঁয়াজি মানে পকোড়া বা পেঁয়াজি, তার সাথে মুড়ি, বাও জমজমাট একদম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসো পেঁয়াজি খেতে। বৃষ্টিটা খুব জোর এসছে এবারে, তো অত্যধিক জোর বৃষ্টি এসছে, একদম অত্যধিক জোর। তো তার মধ্যে পেঁয়াজি ভাজবো, আর পেঁয়াজির সাথে একটু চা না হলে যেন বেশি মানে ভালো লাগবে না, তাই চা বসিয়েছি এখানে। একটু চা আর তার সাথে পেঁয়াজি মুড়ি। ওয়াও, এই বৃষ্টিতে অত্যধিক, যে বলে বৃষ্টি এলো ঝেঁপে। তেল পুরো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজিগুলোকে ছেড়ে দিই। ঝড় বৃষ্টির আওয়াজটা ভালোই আসছে। মাঝে মাঝে মুড়ি, চপ, মুড়ি, পেঁয়াজি মুড়ি ঝড় বৃষ্টিতে সত্যিকারে দারুণ লাগে। ঝড় বৃষ্টি কেন, আমার তো পেঁয়াজি সবসময়ের জন্যই ভালো লাগে, সে ঝড় বৃষ্টি হোক আর যাই হোক। বাও, আমার তো সবসময়ের জন্যই ভালো লাগে। অবশ্যই ছান্দা ব্যবহার করা হয়, কিন্তু আমার যেহেতু অল্প একটুখানি, 1.5খানা পেঁয়াজের, 1.5খানা নয় সরি 2খানা পেঁয়াজের, তো ওই জন্য আমি আর ছান্দা বার করে নিই, খুন্তি দিয়েই হয়ে যাবে, একটুখানি তো ব্যাপার। এটা না বেশ কড়া করে ভাজলে আরও বেশি ভালো লাগে। একটু ডুবন্ত তেলে, আমি তেলটা বেশি দিয়েছি, ডুবন্ত তেলে বেশ মচমচে কড়া করে। বাও, বৃষ্টিটা আরও জোরে 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 বৃষ্টি আসছে। এই যে, আর এখানটায় আমার চা বসছে, চা হচ্ছে। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে চায়ের কালারটা আসেনি, চাটা কেমন সাদা সাদা মনে হচ্ছে। তাহলে আর একটু চাপাতে দেবো, দেখি একটু ফুটুক, তারপরে দেখা যাবে। একদম কড়া করে ভেজে নিয়েছি। এইবারে এটাকে তুলে দিতে হবে, নাহলে আবার পুড়ে যাবে। একদম লাল লাল হয়ে গেছে, এবার তুলে দিই। এই যে এখানের মধ্যে তুলে দেবো। এই যে, ওয়াও, একদম মচমচে হয়েছে। খেতে কেমন হবে আমি জানি না, বাকিগুলোও ভেজে নিই। বাকি যতটা আছে দুজনের খাওয়াতে অল্প অল্প করেই হয়ে যায়। মুড়ি বাড়া হয়ে গেছে অলরেডি, 2টো বাটিতে দুজনের মুড়ির সাথে হচ্ছে এই যে পেঁয়াজি, একদম কড়া করে ভাজা পেঁয়াজি। এখানে হয়তো এতটা বোঝা যাচ্ছে না লাইটের জন্য, বাট একদম দেখতেও সুন্দর হয়েছে, তাই না রে? দেখতে সুন্দর হয়েছে। প্রথম কথা হচ্ছে আগে দর্শনধারী, দেখতেও খুব সুন্দর, আর খেতে তো অবশ্যই ভালো হবে। আর এত ঝড় বৃষ্টিতে বাও, চা, পেঁয়াজি, মুড়ি। দেখি ঝড় বৃষ্টিটা কত দূর হলো। এই যে ঝড় বৃষ্টি একটু কমেছে। আরে আমাদের পেঁয়াজি দেখি কি ও চলে এলো নাকি খেতে? দেখ, একটু ঝড় বৃষ্টিটা একটু কম হলো না, হচ্ছে এখনো একটু কমেছে, আবার আসবে। চাটা ঠান্ডা হয়ে যাক, দিলে আবার আসবে। চারিদিকে জল জমে গেছে, একদম বৃষ্টি 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 বৃষ্টি, অত্যধিক বৃষ্টি। যখন স্কুল থেকে বেরোচ্ছি এত বৃষ্টি, রাস্তায় গাড়ি ঘোড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, অনেকেই দাঁড়িয়ে আছে। আর আমার খুব খিদে পেয়েছিল, আমি ভাবলাম আগে বাড়ি চলে যাই, খেতে হবে। কোনো রকম গাড়ি চালিয়ে চালিয়ে চলে এসেছি। হ্যাঁ,
এখানে তাও একটু ভালো এসছে লোকটা, ওখানে লাইটের জন্য আসছিল। পেঁয়াজি, চা, মুড়ি। চলো টাটা, বাই বাই। এবার প্রায় সন্ধে হয়ে এসেছে, এখন একটু সন্ধে দিয়ে বেরোনোর আছে। যদি এখন সন্ধে না দিই ফিরে এসে সন্ধে দিতে অনেকটা দেরি হয়ে যাবে, তো তাই ভাবছি যে এখন সন্ধেটা দিয়ে বেরিয়ে যাব বলতে আমাদের একটু মাছ আনার আছে। এত বৃষ্টি হচ্ছিলো বলে আটকে গেছিলাম। আর সত্যি কথা বলতে কি, যেদিন থেকে আমরা বাড়ি থেকে এসেছি তারপরে কিন্তু একবারের জন্য মাছ খাওয়া হয়নি। যদিও বা আমরা একদমই মাছ খেতে খুব একটা এখন কেউ পছন্দ করি না, তাই আমাদের কিছু মনে হয়নি। তো যাই হোক, তাই ভাবলাম আজকে একটু মাছ নিয়ে আসি। বাজে 8:05 হতে যাচ্ছে। তো এখন বাজার থেকে এলাম, বৃষ্টি মানে বন্ধ হতে সমস্ত গাড়ি ঘোড়া সব রাস্তায় বেরিয়েছে। জলও জমা হয়ে গেছিলো, কিন্তু আসার পথে থেকে জল অনেকটা নেমে গেছে, কিন্তু জলটা অনেকটা দাঁড়িয়ে যায়। যার জন্য আমার তো বৃষ্টিকালে গাড়ি চালাতে সত্যি ভীষণ ভয় লাগে, বিশেষ করে স্কুটি চালাতে প্রচুর ভয় লাগে। আমি কোনো রকম করে স্কুটি ধীরে সুস্থে পারলে মনে হয় আমি হাতে করে গড়িয়ে নিয়ে যাবো, এরকম করে মানে এরকমভাবে আমি ভয় গাড়ি চালাই। কারণ স্কুটিতে একটু মানে আমার স্কুটি ওকে আছে, বাট সবাই বলে যে বাইক বেশি ভালো স্কুটির থেকে। যাই হোক, শোনা কথা। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে টাটা বাই। শুভ সন্ধ্যা। কারণ এখন সবে 8টা বাজে, এখন আমি মাছ নিয়ে এলাম, মাছ নিয়ে এসে রান্না করব। যেহেতু আমরা মাছ খেতে একদমই পছন্দ করি না, সেই জন্য আমাদের কাছে মাছ না হলেও কোনো সমস্যা নেই, নিরামিষ খেয়ে নেবো তাও ঠিক আছে। যার জন্য 1 সপ্তাহর বেশি হয়ে গেছে, কিন্তু তাও মাছ আনেনি বলে বা মাছ খাইনি বলে কোনো কিছু মনে হয়নি। তো টাটা বাই বাই, চলো আগে রান্না করি।